এই কোরবানি করনেওয়ালারা, তুমি কত বড় গরু জবাই করেছো, কত শক্তিশালী গরু জবাই করলা, কত মন গোশত হয়েছে, এগুলোর রক্ত গোশত আমি আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে তোমার অন্তরের তাকওয়া। তুমি কি মানুষকে দেখাবার জন্য কোরবানি দিলা, নাকি আমি আল্লাহর আদেশ পালনার্থে তুমি কোরবানি দিয়েছো? আমি এটাই দেখবো, এটাই তোমার একটা পরীক্ষা হয়ে যাবে। ইসমাইল বলেন, আব্বা যান, মাকে সালাম দিয়া দিবেন আর দ্রুত গতিতে আল্লাহর আদেশ পালন করেন, না জানি আর দেরি হয়ে গেলে আল্লাহ আবার হুকুমটারে ফিরায় নিবে। ইসমাইল এবার রেডি হয়ে গেল। বিদায় বেলা বাবারে 2-3টা কথা বললেন, আব্বা যান, আপনি চোখ দুইটা রুমাল দিয়া ভালো করে বেঁধে নেন, কারণ জবাইয়ের সময় আপনার মায়ার নজর যদি সন্তানের দিকে পড়ে যায়, মায়ার কারণে জবাই করতে আপনি পারবেন না। ওরে বাবা, তাড়াতাড়ি আপনি আমার হাতে পায়ে রশি দিয়া বাঁধেন, কারণ জবাইয়ের সময় যদি আমার হাতে পাও নড়াচড়া করে, আপনার শরীর স্পর্শ করে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। ইব্রাহিম রেডি হয়ে গেলেন, ইসমাইল জমিনে শুয়ে পড়লেন। যখন ছুরি দিয়া বিসমিল্লাহর আওয়াজ দিয়া ছুরি চালু করলেন, আল্লাহর গাইবী আওয়াজ, আল্লাহর কুদরতের আদেশ পালন হয়ে গেল। ছুরি, খবরদার আমার ইসমাইলের বিন্দু থেকে বিন্দু যেন ক্ষতি না হয়। এরে নবীর উম্মতের দল, এর থেকে ধৈর্যের পরীক্ষা জমিনে আর কি হতে পারে? বাবার হাতে ছুরি, সন্তানের জবাই করবেন, সন্তানও খুশিতে রাজি হয়ে গেল। কিন্তু আল্লাহ তো জবাই চান নাই, চাইছেন দিলের তামান্না, দিলের মহব্বত। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাদের 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করে যাচাই করব। আর এই যাচাই যদি তুমি পাশ করতে চাও, 1 নাম্বার তোমার গুণ লাগবে ধৈর্য। ধৈর্য ধারণ করে তুমি দিনের পথে আগাও। নামাজ পড়তে গেলে তোমার উপরে বহু মুসিবত, দাড়িটা লম্বা করবা সেখানেও তোমার মুসিবত, বাহিরের কেউ না, তোমার স্ত্রী পর্যন্ত তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার আপন সবাই বিরুদ্ধে চলে যাবে, দাড়ি রাখলে তোমার ঘরে আর থাকবো না। এখানেই তোমার ধৈর্যের পরীক্ষা, তুমি আল্লাহর ইবাদত করবা নাকি ম্যাডামের গোলাম হয়ে থাকবা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন, এই ভয়, এই পরীক্ষায় যদি পাশ করতে চাও, ধৈর্য ধারণ করে আগাও, আল্লাহর ইবাদতে তুমি সময় লাগাও, আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাও। এ দুনিয়াটা কিছুই না। কই গেল দুনিয়ার বড় বড় দামি দামি মানুষ? কোথায় গেল টাকাওয়ালা? কোথায় গেল বাড়িওয়ালা? কই গেল বড় বড় আল্লাহওয়ালা? যাদের নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, এরা তো কান্না দূরের কথা, কান্নাওয়ালাদের দিয়ে তাকায় হিংস্র আক্রমণে কথা বলে। অথচ যারা কান্না করে এই জমিনে, তাদের থেকে যারা বড় ব্যক্তি, বড় কত দূর? বলে, আমার নবী পর্যন্ত যদি চলে যাই, আমার রসুল সারা রাত কান্না করেছেন ইবাদতের মাধ্যমে। আল্লাহর নবীর হাতে গড়া 10 জন সাহাবা মৃত্যু পর্যন্ত কাঁদলেন জাহান্নামের আযাবের ভয়, অথচ জান্নাতের টিকিট তাদের হাতের মধ্যে রেডি। ওরে এলাকার মুসলমান, ও যুবক, ও পর্দার আড়ালের মা, তুমিও মা, হাফেজে কোরআনের মাও, তারাও মা। তুমিও একজন নারী, রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশাও নারী। তুমি একজন মা, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মাও মা। এরে যুবক, আল্লাহর গোলাম, তুমি এক যুবক সন্তান, তোমার পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাইতেছি, রে বাবা, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো। তুমি ভিন্ন ফতুয়া খুঁজো, বাহানা তালাশ করে নামাজের সময় বাইরে চলে যাও। অথচ তোমার পাশে আর একটা যুবক বারবার তোমাকে ধমক দেয়,
তুমি নামাজ পড়ো আর না পড়ো, আমার ছেড়ে দেওয়া আজান হয়ে গেছে, মসজিদে যাও। একটু চিন্তা কর, তোমাকে পায়ে ধরেও টুপি মাথায় দেওয়াতে পারি না। নামাজের মতো একদল বান্দা, এরা রিক্সা চালায়, রিক্সা বন্ধ করে মসজিদে চলে যায়, দোকান দেয়, দোকান বন্ধ করে মসজিদে চলে যায়। তুমি যদি বলো ভাই আমাকে 5টা মিনিট সময় দেন, বলে ভাই অন্য দোকানে চলে যাও, আমার লাভ লাগবে না, বেচা কিনা লাগবে না, আজান হয়ে গেছে, মসজিদে চলে যাও। বালিশে মাথা লাগায় চিন্তা করো, তোমারও 2 হাত 2 পা, তুমিও মানুষ, ওই তোমার পাশের যুবকটাও মানুষ। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমার নামাজের সময় ভালো লাগে না, কিন্তু তোমার পাশে ক্লাসের আর একটা যুবক কোনো এক জায়গায় গিয়া ফট করে নামাজ পড়ে আবার এসে হাজির। তুমি যাও নাই, বরং তুমি তাকে ইঙ্গিত করে বলেছো, উপহাস করেছো, এত নামাজ লাগেনি, কার বয়ান তুই শুনেছ, এত নামাজ লাগেনি রে যুবক, সময় তো এখনো বাকি আছে। তুমি তারে বাকি আছে আছে বলার পর এমন একদিন খবর চলে আসলো তুমি অসুস্থ, বিছানায় পড়ে গেছো। নামাজি বান্দা নামাজ পড়ে আল্লাহর শুকর আদায় করে, এখনো মরলো না, আর তোমার সময় এখনো হয় নাই বলার পরে মসজিদের জানাজার খাট রেডি হয়ে গেল। এরে যুবক, কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা, কিসের টাকার গরম? টাকায় যদি মানুষকে শান্তির ঠিকানায় নিত, নমরুদ ল্যাংরা মশার ধ্বংসাত্মক আক্রমণে দুনিয়ার থেকে বিদায় নিত না। নমরুদের থেকে ক্ষমতাওয়ালা টাকাওয়ালা কেউ নাই। কোথায় গেল সেই টাকাওয়ালা? গরম বয়ান, গরম হালাত, তুমি তো তার থেকে বড় হতে পারো না। রে যুবক, মাথা নত করে চিন্তা কর, আমার মতো যুবক স্কুলে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? কোনো ফতুয়া নাই। আমার মতো যুবক ভাই যদি ড্রাইভারি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, হারাম খায় না, হালাল ভাবে চলে, আমি কেন পারবো না? আসলে ব্যাপার হলো, জাহান্নামের কোনো ভয় নাই, কবরের কোনো চিন্তা নাই। যদি বালিশে মাথা লাগায়, বাতি নিবায় যখন ঘুমাইতে গেছো তোর রুমের ভেতরে, তখনও যদি চিন্তা করতি, ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে যায়, আমি যদি মরে যাই আমার উপায় কি হবে? অন্ধকারে আমি ঘুমায় গেলাম, হঠাৎ সকাল বেলা মা ডাকবে, আইসা দেখবে দরজায় ধাক্কা দিচ্ছে, দরজা খোলে না, দরজা ভেঙ্গে ঢুকে দেখবে সন্তান ঘুমায় গেল হাসি মুখে, এখন মৃত্যুর মুখ। এরে যুবক, চোখ দুটো বন্ধ করে পেছন দিকের ইতিহাসের দিকে তাকাও। খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলছো, আজকে অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত আড্ডা দিয়েছো, অনেকে নাই। ঘুরতে গেছো কক্সবাজার বন্ধু আর বান্ধবী নিয়ে, শিক্ষা সফর। কি সফর? কথা বলেন না কেন? কি শিক্ষা হবে ওখানে? আকাম আর কি? কার মেয়েকে নিয়ে তুই গেলি? ওই মেয়ের বাবাও জানে না তার মেয়ে কোথায় গেল, ছেলেটার বাবাও জানে না ছেলে কোথায় গেল। আর নোংরামির ভাষা কিভাবে বলা যায়? আজকে তুমি ক্লাসের বন্ধু আর বান্ধবীর আওয়াজ দিয়া ঘুরতে গেলা, সবক দিলা ব্যানারে, শিক্ষা সফরে যাই। কক্সবাজারে গেলি, সিলেটে গেলি, শিক্ষা সফর থেকে আসার পর তোর 1 বছরে স্কুলের লেখাপড়ার জিন্দেগিতে যত গুনাহ না করেছো, এর থেকে 10 বছরের গুনাহ তুই শিক্ষা সফরে 1 সপ্তাহে করেছো। তোর চরিত্র রাস্তার কুত্তার ভেতরে ব্যবধানটা কোথায় বের কর ক্যালকুলেটর দিয়ে। আফসোস তো করবি না, সময় আসতেছে করার। কোথায় গেল তোমার চরিত্র? কোথায় গেল তোমার আদর্শ? এটা তো শিক্ষা সফর নয়। এরে নবীর উম্মতের দল, আজকে চিন্তা করো,
অথচ তোমার আপন বোন, তোমার মা, তোমার ভাই, তাদের উপরে যদি কেউ ইজ্জতের উপরে আক্রমণ করত, তুমি বরদাস্ত করতে পারতা না। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না, পয়গম্বরের বাণীকে মিথ্যা মনে করিও না। আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো। হে মালিক, আমার মতো কত যুবক ডানে বামে টুপিওয়ালা নামাজি, অভাব নাই, তুমি কেন পারবা না? তওবা করে নাও, তওবা করে নাও। আল্লাহর মোহাব্বত, জীবনে কত অপরাধ করেছি, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আজীবন বয়ান শুনলাম, কি লাভ হবে এই বয়ানে যদি একটু আমল করতে না পারি? এরে আল্লাহর গোলাম, মসজিদের আজান শুনে কোন হিন্দু ভাই মসজিদে ঢুকবে না, কোন খ্রিস্টান মসজিদে আসবে না। আজান শুনে শুধু মসজিদে যাবে আল্লাহর গোলাম নবীর উম্মত মুসলমানেরা। কিন্তু তুমি আজান শুনিয়াও নামাজে যাও না। ফজরের আজানের ধ্বনি কানে আসলো, তুমি ঘুম থেকে উঠলা না। অথচ আজান শুনে ফজরের নামাজে 4 রাকাত নামাজ পড়তে গেলে মাত্র তোমার সর্বোচ্চ সময় আধা ঘন্টার বেশি লাগবে না। ওযু ইস্তেনজা সেরে 4 রাকাত নামাজ ফজরের পড়তে আধা ঘন্টার বেশি লাগবে না। এই আধা ঘন্টার ঘুমের মজা তুমি ছাড়তে পারলা না রে বাবা। আমিও তোর মতো যুবক, একটু চিন্তা কর, এই টুপিদারির কারণে যে কত গালি, কত ধিক্কার, কত তিরস্কারের আওয়াজ এই কানে আসলো। লেখাপড়ার জিন্দেগি কত কষ্টের, বুঝানোর কোনো ভাষা নাই। অথচ তুমি মায়ের কোলের মধ্যে থেকে শিশুবেলা যেমন আদর আপ্যায়নে জীবন কাটাইলা, তোমার লেখাপড়ার জিন্দেগিটাও কিন্তু ওই রকমই আদরে চলছে। নাস্তার টাইমে নাস্তা, তোমার আসা যাওয়ার গাড়ি, প্রাইভেট গাড়ি আলাদা, তোমার পার্শ্বে দেখাশোনার জন্য লোক ভাড়া করেছে, না হয় তোমার আপন মা এসে তোমাকে পাহারা দিচ্ছে। ও আল্লাহর বান্দা, এত আরামের জিন্দেগির পরেও যদি তুমি আল্লাহর হুকুম মতে নামাজটা পড়তে না পারো, আর আমি তোমার মতো যুবক এত কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করলাম, আজকে যদি আমিও তোমার মতো দাড়ি বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, শার্ট প্যান্ট লাগায় চলতাম, কেউ আমারে বাধা দেওয়ার ছিল না। এরপরও কেন কষ্ট করি, কেন এত কষ্টের জিন্দেগিতে ইসলামের লাইনে আগাই? তুমি মনে করতেছো টুপি মাথায় দিলে বিপদ, তুমি বুঝতেছো আমি বুঝি নাই ব্যাপারটা কিন্তু এমন না। তুমি লম্বা জামা পরলে মনে করতেছো বিপদ, তুমি বুঝো আমি বুঝি না ব্যাপারটা এমন না। মাদ্রাসায় পড়লে চাকরি নাই, সার্টিফিকেট নাই, কোটি টাকার দুনিয়ার মধ্যে বাহাদুরি নাই, ব্যাপারটা তুমি আমাকে বলার আগে আমি আগেই কিন্তু এগুলো চিন্তা করে দেখেছি, মাথা নষ্ট করি নাই। চাকরি পাওয়া যাবে না তুমি আমাকে বলতে হবে না, আমি জেনে শুনেই এখানে ঢুকলাম। এরপরেও কেন এই পথে? একমাত্র কারণ তুমি কি মনে করো, তোমাকে আমি যদি পায়ে ধরে বলি টুপি পরো, তুমি পরবা না। তুমি আমাকে যদি একটু বলো হুজুর আপনাকে 5 কোটি টাকা দিব, নাউজুবিল্লাহ দাড়িটা কেটে ফেলবেন, তুই জবাব দে, আমি কাঁদবুনি। এবার চিন্তা কর, তোমার পাও দুইটা ধরিয়েও টুপি মাথায় দিতে পারাইলাম না, তোমার পায়ে হাত রেখেও তোমাকে দাড়িওয়ালা বানাইতে পারি না, মায়ার আদর দিয়া সালাম দিয়া বুঝায়া বুঝায়াও তোমাকে মসজিদে নিতে পারি না। আর তুমি আমাকে যদি বলো 5 তলা বিল্ডিং 5 কোটি টাকা দিব, আমি জবাব দেওয়া লাগবে না, তোমার অন্তর বলবে হুজুর আপনি মরবেন তারপরও টাকার লোভে দাড়ি কাটবেন না। একটু জবাব দে, কারণটা কি? জবাব যদি নাই পাও, আজকে বাসায় গিয়া মোবাইল ওপেন করে ইন্টারনেটে কোরআন শরীফ বাংলাটা ডাউনলোড করবি। আল্লাহর কোরআন বাংলা ডাউনলোড করে ওই মোবাইল থেকে কোরআনের কয়েকটা সূরার শব্দের তরজমা পড় বাংলা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা।
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাগুলোর তরজমা পড়ে দেখ, এরপরে বিবেকের প্রশ্ন কর। আলেম ওলামারা তো এই কোরআন শরীফ দিয়া বয়ান করে, এই কোরআন সত্য নাকি মিথ্যা তোর অন্তরের প্রশ্ন কর। অন্তর যদি বলে কোরআন সত্য, তো কোরআনে গুনাহগার হইয়া কবরে গেলে আযাব হবে, তাও সত্য। জাহান্নামের আযাব গুনাহগারের জন্য আল্লাহ বলেছেন, এটাও সত্য। ওই সত্যটা যখন অন্তরে ঢুকেছে, ওই আযাবের ভয়, এত গালির পরেও টুপি ফালাই না, নামাজ ছাড়ি না। এই ঠান্ডার ভেতরে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া ফজরের নামাজ পড়তে কতই না কষ্ট। আল্লাহর মোহাব্বত নিয়ে বলি, রে বাবা, এত কষ্টের ভেতরেও নামাজ বাদ দেই না। এরে নবীর উম্মতের দল, একটু চিন্তা কর, আর কিছুই না। এই আল্লাহর কোরআন রসুলের বাণী শুনে পড়ে দেখলাম, আমি গুনাহ নিয়ে কবরে গেলে আযাব সহ্য করতে পারবো না। দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারি না, আগুনের গরম সহ্য করতে পারি না। এই দুনিয়ার আগুন থেকে 3000 গুণ বেশি আগুনের তাপ হবে জাহান্নামের আগুন। এরে নবীর উম্মতের দল, এই চিন্তা করে সাহাবায়ে কেরাম রাতে ঘুমায় না, সারা রাত নামাজ পড়ে আর কান্না করে। আল্লাহওয়ালারা সারা রাত কান্নার আওয়াজ। এরে বাবা, অনেকে মাদ্রাসাকে দেখতে পারো না, মাঝে মাঝে আশেপাশের মাদ্রাসাগুলোতে ফজরের আজানের আগে গিয়া কান লাগাইও। মাদ্রাসার দেওয়ালে কান লাগাইলে দেখবা আওয়াজ, ছোট ছোট বাচ্চাগুলো ওযু বানায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এরে নবীর উম্মতের দল, হেদায়েতের মালিক আল্লাহ রাহমাতুল লিল আলামিনের 13টা বছর বয়ান শুনলো। বরকতের চেহারা দেখিয়াও আবু জাহাল একবারও কালেমা পড়লো না, বরং বিরোধিতা করলো। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে আমার নবীর গর্দান কাটতে গিয়া কালেমার পতাকা নিয়ে ইসলামের বড় সৈনিক হয়ে গেল। কেমন বড় সৈনিক যে ওমর তরবারি নিয়ে ধমক দিয়া বলে, ইসলামের বিপক্ষে যদি কেউ কথা বলো, তরবারি তার ফয়সালা করে দিবে। ওমর আল্লাহর কাছে এত দামি হয়ে গেল। ওমর ঈদের দিন দরজায় তালা লাগায় নামাজ আনতে কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর কাঁদেন কেন? আনন্দে আজকে খুশি? বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই। আমার পেরেশানি রমাজানে তারাবি পড়লাম, কবুল হলো কিনা পেরেশান, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, জান্নাতের 10 জন সাহাবা টিকিট পেয়েছেন, এর মধ্যে আপনি তো দ্বিতীয় নম্বরে আছেন। ওমর চোখের পানি ছেড়ে বলে, আবু হুরায়রা, জান্নাতের টিকিট যে আল্লাহ দিয়েছেন, যদি আল্লাহ আমার উপরে বেজার হয়, টিকিট আবার ক্যান্সেলও করে দিতে পারে। এই ভয়ে ওমর কান্না করে। যেই ওমরের এত সুনাম আমার নবী করলেন, জান্নাতের টিকিট দুনিয়াতে পেলেন, তাদের অবস্থা যদি এমন হয়, তোমার আমার কি উপায় হবে? কিছুই করার নাই, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, গলায় ছুরি আসবে, মরে যাব, কেউ মারবে কেউ না মারবে, একদিন তো মৃত্যুর বিছানায় যেতেই হবে। আমার ভাই চলে গেল, বোন চলে গেল, মা চলে গেল, বাবা চলে গেল, আমাকেও একদিন যেতে হবে। ওরে আল্লাহর বান্দা, এই কথাটা অন্তরে ঢুকাইয়া পেছনের সব গুনাহ থেকে তওবা করো। আল্লাহ, জীবনে বহু নামাজ বন্ধ করেছি, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামা আল্লাহওয়ালার বিরোধিতা করব না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বো, সুন্নতের আমল করব, সহিভাবে কোরআন পড়ব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, মানুষকে মোহাব্বতের নজরে ভালোবাসা দিয়ে দ্বীনের কথা বুঝাবো, বিরোধিতা করব না। তওবা সবার কপালে নসিব হবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় ফিরে আসবে। আল্লাহর মোহাব্বত নিয়া, জাহান্নামের ভয় অন্তরে নিয়া
তওবা করার যদি খাঁটি নিয়ত অন্তরে থাকে রে বাবা, চাকরি থাকার যাক আর নবীরে বেজার করব না, নামাজ ছাড়ব না। তওবার খাঁটি নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গভীর রজনীতে গুনাহের বোঝা নিয়ে আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেলাম আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এই ঈদগার ময়দানে কত উলামায়ে কেরামরা হাজির। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, কত ব্যবসায়ী, কত চাকুরিজীবী। আয় আল্লাহ, কত ড্রাইভার, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা টাকা চাই না, বাড়ি চাই না, জাহান্নাম থেকে মুক্তি চাই। আয় আল্লাহ, গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি রে মালিক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার পা নাপাক, অন্তর নাপাক। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আজকে তওবার দরওয়াজায় হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। ও দয়ার মালিক, গুনাহগার বলে আমাদের তাড়ায়া দিয়েন না। আয় আল্লাহ, মেহেরবানি করে সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিলের পেছনে টাকা পয়সা, পরামর্শ, মাইক, লাইট, প্যান্ডেল যারা দিয়েছেন কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের বরকতে এলাকার ঘরে 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 সুন্নতের বাতি জ্বালায় দেন। মা বোনদের আবেদা পরদানিশি বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ঘরে ঘরে শান্তি দান করেন হে মালিক। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরায় দিয়েন না। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরায় দিয়েন না রে আল্লাহ। প্রতি বছরে মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি